নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের হোস্ট অ্যান্ড কোচ ঋতু। আজকে আমরা ডিসকাস করব এমন একটি সমস্যার বিষয় যেটা অনেক পুরুষ মানুষের থাকে। অনেক পুরুষ সঙ্গীরা এমন আছেন যাদের খুব তাড়াতাড়ি ডিসচার্জের প্রবলেম হয় এবং তারা বুঝতেই পারে না যাদের ডিসচার্জটা এত তাড়াতাড়ি কেন হয়ে যাচ্ছে। অনেকেই আমাকে মেল করেন যে ম্যাম আমার ডিসচার্জটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর রিজনটা কি? দেখুন, আর্লি ডিসচার্জের পিছনে অনেক রকম রিজন থাকে, অনেক রকম রিজন, কিন্তু আজকে আমরা এর মধ্যে একটা রিজনের বিষয় ডিসকাস করব, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। ইয়েস, আপনার শারীরিক কোনো সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়াও ঠিকঠাক করেন, আপনার নর্মালি মনে হচ্ছে যে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ডিপ্রেসড, আপনি অ্যাংজাইটিতে রয়েছেন, আপনার শরীরে নিউট্রিশন ভ্যালু অনেক কম, টেস্টোস্টেরন অনেক কম, এবং এর জন্য অনেক সময় হাইপার সেন্সিটিভিটি জেনারেট হয়। কারণ মেল পার্টনারের প্রাইভেট অর্গানের যে ক্যাপ সেকশন, সেখানে 4000-এরও বেশি সেন্সিটিভ নার্ভস আগে এসে জয়েন্ট হয়, যার ফলে কিন্তু আপনি যখন শারীরিক মিলন সেই ক্ষেত্রে ফ্রিকশনের ফলে যে স্টিমুলেশন জেনারেট হয় তার থেকে আপনি স্যাটিসফ্যাকশনটা অ্যাচিভ করেন। কিন্তু এই ল্যাক অফ নিউট্রিশন, এই স্ট্রেস, ডিপ্রেশন, এর ফলে কিন্তু এই যে নার্ভগুলো সেগুলো ন্যাচারালি হাইপার স্টিমুলেট হয়ে যায় এবং ফলে হাইপার সেন্সিটিভিটি জেনারেট হয়। কারণ নার্ভের সমস্যা হলে এই ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। হাইপার সেন্সিটিভিটির একটা আরও বড় কারণ সেটা হচ্ছে হাইজিন মেনটেন না করা। দেখুন, অনেক পুরুষ সঙ্গী আছেন যারা যেখানে সেখানে বাথরুম করেন এবং তারা সাধারণত নিজেকে ঠিক মতন ক্লিন করতে পারেন না। অনেক সময় এমন হয় যে স্নান করার সময়ও বা প্রত্যেকবার ইউরিন পাস করার পরেও তারা নিজের প্রাইভেট অর্গানকে ঠিক মতন ওয়াশ করেন না। স্নান করার সময়ও যারা অনেকে আছেন যে সাবান দিয়ে তারা সেই জায়গাটাকে ক্লিন করেন, যেটা করা উচিত নয়, কোনো রকম হার্শ কেমিক্যাল ইউজ করা উচিত নয়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফাইমোসিসের প্রবলেম আছে, তাদের ফোর স্কিনটা খুব টাইট, ফলে কিন্তু তারা যে স্মিগমা জেনারেট হচ্ছে, মানে যে ময়লাটা জেনারেট হচ্ছে ডার্ট আর বডি অয়েলের জন্য, সেটাকে তারা ঠিক মতন প্রপার ক্লিন করতে পারে না। অনেক সময় ইউরিনও সেখানে ফেসে যায়। এর থেকেও কিন্তু ইনফেকশনের ফলে হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট হয়। তাই যদি আপনি অ্যাকচুয়াল বেসে আপনার আর্লি ডিসচার্জকে কন্ট্রোল করতে চান, সবার আগে অবজার্ভ করুন যে আপনার হাইপার সেন্সিটিভিটি নেই। তো কী করে বুঝবেন যে আপনার হাইপার সেন্সিটিভিটি আছে? প্রথম, খুব তাড়াতাড়ি ডিসচার্জ। দ্বিতীয়ত, সবসময় একটা ইরিটেশন। আপনার প্রাইভেট অর্গানের ক্যাপ সেকশনে আপনি সবসময় একটা ইরিটেশন ফিল করবেন, মানে কেমন যেন একটা মনে হয় সেই অংশ, সেই এরিয়াটাকে টাচ করি, মনে হয় যে সব সময় মাস্টারবেশনের মধ্যে থেকে যাই, বা সবসময় আপনার এরকম মনে হতে পারে যে আমার যেটা প্রিকাম সবসময় রিলিজ হচ্ছে। অনেক সময় এমন মনে হয় যে আপনার শুধু কিছু ভাবলেন আপনার ডিসচার্জ হয়ে গেল। এগুলো কিন্তু হাইপার সেন্সিটিভিটির বড় বড় লক্ষণ। এর মধ্যে যদি একটা লক্ষণ আপনি অনুভব করেন তাহলে অবশ্যই বুঝবেন আপনার কিন্তু হাইপার সেন্সিটিভিটি। আরেকটা কী থেকে বুঝবেন যে আপনার হাইপার সেন্সিটিভিটি আছে? ছোট একটা বিষয় বলি, আপনি ন্যাচারালি আপনার প্রাইভেট অর্গানের ক্যাপ সেকশনটাকে টাচ করুন। যদি অন্য সময় টাচ করবেন আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনার হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে আপনি যেই সময় যেই পরিস্থিতিতেই সেই অংশটা টাচ করবেন আপনার শরীরে কেমন যেন একটা কারেন্টের মতন লাগবে। তার মানে আপনার প্রাইভেট অর্গানের ক্যাপ সেকশনটা সবসময় সেন্সিটিভ হয়ে রয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই হাইপার সেন্সিটিভিটিটাকে রিডিউস করতে হবে। প্রথমে আমরা একটা পদ্ধতি আলোচনা করব যেটা হাইপার সেন্সিটিভিটি খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যায়, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিছু লাইফস্টাইলের বিষয়ে আলোচনা করব যেটার জন্য হাইপার সেন্সিটিভিটি তৈরি হয়, এবং এগুলো ঠিক করে নিলেই আপনার হাইপার সেন্সিটিভিটি ন্যাচারালি কমে যাবে। প্রথম, প্রত্যেক দিন নারকেল তেল, ডেফিনেটলি সেটা নয় যেটা আপনি বাথরুমে ইউজ করছেন, মানে আপনি নিহার ন্যাচারাল নারকেল তেল যেটা মাথায় দিচ্ছেন, বা এরকম ধরনের আরও অনেক ব্র্যান্ড আছে যারা নারকেল তেলের নামে চালনা করে, আসলে কিন্তু সেগুলো হেয়ার অয়েল, সেগুলো নারকেল তেল নয়। নারকেল তেল হচ্ছে কোল্ড প্রেসড নারকেল তেল আপনাকে নিতে হবে, যেটা অ্যাকচুয়াল নারকেল তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করতে পারি। এডিবেল যেগুলো হয়, যে নারকেল তেলটা যেটা কোল্ড প্রেসড হয়, সেরকম অর্গ্যানিক নারকেল তেলে ব্যবহার করতে হবে। তার মধ্যে আপনি চাইলে একটু গরম করে যেটা আছে লবঙ্গ, সেটাকে আপনি ব্যবহার করবেন, বা লবঙ্গের তেলও নিতে পারেন। এটাকে নারকেল তেলের সাথে মিশিয়ে প্রত্যেক দিন অন্তত একবার করে আপনি প্রাইভেট অর্গানের মাসাজ করুন, আপনার ক্যাপ সেকশনটাকে মাসাজ করুন। এতে আপনি কি রেজাল্ট পাবেন? উইদিন ফিউ উইক, মানে মাত্র 2 সপ্তাহে আমি ধরে নিই 15 দিনের মাথায় আপনি নিজেই নোটিস করবেন যে আপনার ওই যে হাইপার সেন্সিটিভিটি টাচ করলেই যে আপনার গায়ে কারেন্টের মতন লাগতো সেটা কমে আসছে। তার কারণ
নারকেল তেলে এমন কিছু কুলিং প্রপার্টিস থাকে যেটা হাইপার সেন্সিটিভিটি রিডিউস করতে হেল্প করে। এবং এর সাথে সাথে এই যে লবঙ্গের কথা বললাম, এর মধ্যে এমন কিছু মেডিসিনাল প্রপার্টিস থাকে যেটা নার্ভগুলোকে কাম ডাউন করতে এবং তার যে হাইপার সেন্সেশন সেটাকে রিডিউস করতে হেল্প করে। এই দুটো প্রপার্টি, দুটোই কিন্তু মেডিসিনাল প্রপার্টি যেটা আপনার হাইপার সেন্সিটিভিটিকে বাইরের থেকে রিডিউস করতে হেল্প করবে। এটাকে দিয়ে প্রত্যেক দিন অন্তত কি প্রথম কিছু সেকেন্ড, তারপরে আপনি মিনিটে কনভার্ট করতে পারেন, প্রত্যেক দিন ম্যাসাজ করতে হবে এবং সেটাকে ভালো করে কোনো পিয়ার্স, ডাভ বা যে কোনো ধরনের বডি শাওয়ার দিয়ে ধুয়ে নিতে হবে। হার্শ সোপ ইউজ করবেন না, কারণ এতে খুব হার্শ কেমিক্যাল থাকে। এবার হচ্ছে ডিসকাস করবো নিউট্রিশন ভ্যালু। অনেক সময় এমন হয় যে আমাদের শরীরে আমরা খাওয়া দাওয়া তো করি, কিন্তু ল্যাক অফ নিউট্রিশনের ফলে কিন্তু আমাদের নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যায় এবং এর থেকেও কিন্তু হাইপার সেন্সিটিভিটি জেনারেট হতে পারি। অনেক সময় আমরা অ্যাংজাইটিতে থাকি, আমরা স্ট্রেসে থাকি এবং এর থেকেও কিন্তু হাইপার সেন্সিটিভিটি জেনারেট হয় এবং ইনফেকশন ক্রিয়েট হয়, ইনফেকশন হয়, বা যদি আপনি হাইজিন মেনটেন না করেন সেই ক্ষেত্রে কিন্তু হাইপার সেন্সিটিভ, বারবার আপনি ম্যাসাজ করছেন কিন্তু বারবার আবার হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হাইজিন কন্ট্রোল করাটা, হাইজিনিক থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। ব্যাগে এক বোতল জল বা টিস্যু পেপার রাখার চেষ্টা করবেন। যখনই বাইরে ইউরিন পাস করছেন নিজের প্রাইভেট অর্গানে ক্যাপ সেকশনটাকে একটু মুছে নিন বা একটু জল দিয়ে ধুয়ে নিন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, যখনই আপনি স্নান করছেন, যদি আপনার ফোরস্কিন থাকে তাহলে ফোরস্কিনটাকে পেছনের দিকে নিয়ে ভালো করে ক্যাপ সেকশনটাকে প্রত্যেক দিন ওয়াশ করবেন, যাতে কোনো রকম ডার্ট বা কোনো রকম বডি স্টোর না হয়ে যায় এবং স্মিগমা ক্রিয়েট না করে, এর থেকে ইনফেকশন জেনারেট হয়। সব সময় ফিজিক্যাল হওয়ার পরে যদি শারীরিক সম্পর্কে আপনি আবদ্ধ আছেন, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন বা আপনি যদি কমিটেড রিলেশনশিপে আছেন, আপনি যদি ফিজিক্যালি ইন্টিমেট হন, সেই ক্ষেত্রে প্রত্যেকবার ইন্টিমেট হওয়ার পর কিন্তু ওয়াশ করা অত্যন্ত জরুরি। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট হয় ডিউ টু ইনফেকশন, কারণ ওয়াশ না করলে ইনফেকশন হবে এবং তার থেকে হাইপার সেন্সিটিভিটি হবে। ইচিং, রেডনেস এগুলো কিন্তু এক্সট্রা বোনাস। আর তার সাথে সাথে কী করতে হবে, টেস্টোস্টেরনটাকে মেনটেন করে রাখতে হবে, স্টাইলটাকে কন্ট্রোল করতে হবে, সিগারেট, অ্যালকোহল থেকে নিজেকে যতটা পারবেন দূরে রাখবেন। এগুলো কিন্তু হাইপার সেন্সিটিভিটির কারণ হয়ে দাঁড়াতে পারে। লাইফস্টাইলটাকে মেনটেন করুন, রেগুলার বেসে ম্যাসাজ করুন, হাইজিনের কন্ট্রোল করুন। আপনি নিজে দেখবেন যে এই যে আর্লি ডিসচার্জের প্রবলেমটা আপনার আস্তে আস্তে ন্যাচারালি সলভ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটাকে পছন্দ হয় তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।